হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি। এদিকে হচ্ছে সকালের নাস্তা রেডি করে নিচ্ছি। সকালের নাস্তার জন্য কালকে যে পাটিসাপলা পিঠা বানিয়েছিলাম সেই পিঠা নিয়েছি, আর হচ্ছে এদিকে চিয়া চিজ, আর হচ্ছে ইসবকলির ভুসি, সামান্য একটু মধু দিয়ে আমি হচ্ছে একটা শরবত বানিয়ে নিচ্ছি। এই শরবতটা আমি সবসময় খেয়ে থাকি, তো সবসময় ভিডিওতে আনি না। আর এদিকে দুইটা খেজুর নিয়েছি। এটা হচ্ছে আমার সকালের নাস্তা, বাকিদের জন্য অন্য কিছু ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সকালের নাস্তাটা করে নিচ্ছি। খুবই মজাদার একটা নাস্তা, আর পিঠাগুলো কিন্তু দারুণ মজা হয়েছিল, কালকে আমি বলেছি। আলহামদুলিল্লাহ সকালের নাস্তা শেষ করে এই তো দুপুরে রান্না করতে চলে। শিং মাছগুলো কয়েকদিন আগেই আনা হয়েছে, পরিষ্কার করার জন্য রান্না করতে পারি না। আজকে সুন্দর করে হচ্ছে ঘষে তারপর হচ্ছে লেবু দিয়ে অনেক টাইম রেখে দিয়েছিলাম, লেবু আর লবণ দিয়ে, তারপর গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে হালকা একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মেখে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। তারপর একটা কড়াইতে তেল দিয়ে, তেলটা গরম হলে একটু সামান্য লবণ দিয়ে তারপর হচ্ছে মাছগুলো আমি ভেজে নিব। আর তেলের মধ্যে লবণ দেওয়ার একটা, তেলের মধ্যে 1 চিমটি লবণ ছিটা দিলে মাছগুলো একদম চটচট করে উঠে যাবে, একদমই ভেঙে যাবে না। যে কোনো মাছ ভাজতে গেলেই ভালোভাবে উঠাতে পারি না, একদম ভেঙে চুরে তছনছ হয়ে যায়। তো আজকেই সেমটা হয়েছে। আসলে তেলটা হচ্ছে ভালো করে গরম করে নিতে হয়, তো আমি তেলটাও ভালো করে গরম করে নেই, সাথে একটু লবণও দিই। তারপরে এরকম কেন হয় আমি জানি না। আমার মা সবসময় কড়াইতে একটু তেল দিয়ে সামান্য একটু লবণ দিয়ে তারপর হচ্ছে মাছগুলো ভেজে নেয়, কি সুন্দর চটচট করে উঠে যায়। আমার মা বলে এই কথা, কিন্তু আমিও সেটা করি, বাট আমারটা কখনোই চটচট করে ওঠে না, জানি না কেন, কি কারণে, কি সমস্যার কারণে। মাছগুলো তুলে নিয়ে এখানে তেল দিয়ে পেঁয়াজটা ভেজে হালকা একটু তারপরে দিয়ে দিলাম কিছুটা মশলা। মশলাটা বাটার মধ্যে ছিল কাঁচা মরিচ, জিরা আর হচ্ছে একটু রসুন, পেঁয়াজ একসাথে মিক্স করে ব্লেন্ডারে ব্লেন্ড করে এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ আর সামান্য একটু মরিচের গুঁড়ো। যেহেতু আমি কাঁচা মরিচ বাটা দিয়েছি সেই জন্য মরিচের গুঁড়োটা খুবই কম দিয়েছি। সবগুলো উপকরণ দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে তারপর শিং মাছগুলো দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আমার ছেলে খুবই পছন্দ করে শিং মাছ আর হচ্ছে পাঙ্গাস মাছ খেতে, ওর খুবই পছন্দের শিং মাছ, পাঙ্গাস মাছ আর হচ্ছে ব্রয়লার মুরগি, এগুলো খুবই পছন্দ করে। কষানো হয়ে গেলে এরপর হচ্ছে ঝোলের পানিটা দিয়ে পানিটা শুকিয়ে নিলাম, জাস্ট হয়ে গেল আমার শিং মাছ ভুনা। শিং মাছটা কিন্তু আলু দিয়ে ঝোল ঝোল করলে ধনিয়া পাতা দিয়ে সেটাও খেতে ভালো লাগে, বাট সেটা শীতের দিনে বেশি মজা হয়। মাছটা ভুনা হয়ে গেলে এদিকে আমি কিছুটা ডাল রান্না করব। ডাল রান্না করার জন্য আমি ডালটা বসিয়ে দিয়েছি, একদম হাতে সবকিছু দিয়ে মেখে ঝুঁকে তারপর বসিয়ে দিয়েছি। ডালে কোনো রকমের হলুদ ব্যবহার করি নাই, এর জন্য কালারটা এরকম হয়েছে। আসলে মুসুর ডালে হলুদটা না দিলে কিন্তু ঘ্রাণটা অনেক বেশি ভালো থাকে। এদিকে কয়েকদিন আগে হচ্ছে পেয়ারা আর আমরা আনা হয়েছিল, একদমই মানে আলসামির কারণে এগুলো ভর্তা বানিয়ে খাওয়া হয় না। আজকে একটু ভালোই রোদ উঠেছে, তো ভাবলাম একটু আমরা ভর্তা বানিয়ে খাই। কয়েকটা শুকনো মরিচ গুঁড়ো করে নিয়েছি, সাথে একটু বিট লবণ, একটু সাদা লবণ আর একটু চিনি দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি হচ্ছে আমরা ভর্তাটা বানিয়ে নিব। এভাবে আমরা একটা ভর্তা বানালে না খেতে অনেক ভালো লাগে। ফাইনালি আমরা ভর্তাটা বানিয়ে নিয়েছি, এখন হচ্ছে খেয়ে নিব। দেখে কার কার খেতে ইচ্ছে করছে, দেখতে কিন্তু ততটা লোভনীয় হয় নাই, বাট খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। আমরাগুলো একটু মিষ্টি মিষ্টি ছিল। কয়েকদিন যাবত প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সব এলাকাতে, ঢাকা সহ বা আশেপাশে যত এলাকা আছে সব এলাকাতে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির কারণে না কোনো কিছু ভালো লাগছে না, এত বেশি বৃষ্টি ভালো লাগে না, এত বেশি গরমও ভালো লাগে না। তো আজকে কি কি রান্না হলো সেটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে। এখানে শাক ভাজি আর ভর্তাটা আমি অফ ক্যামেরা করে নিয়েছি, ডাল, শিং মাছ ভুনা। তো আজকের রান্না বান্না এটাই। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।